ঘুম ঘুম চোখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। আমরা রওনা দিলাম জুলপিয়া ঝিঙ্কি রোড হয়ে। রাস্তাটা এমনিতে একটু সরু, কিন্তু মোটামুটি ফাঁকা থাকে আর বেশ অনেক তাড়াতাড়ি ডায়মন্ড হারবার রোডে ওঠা যায়। রাস্তার চারপাশ সবুজ গাছপালায় ঘেরা, বেশ ভালোই লাগে সকালবেলা আধো আলোতে রাস্তা দিয়ে যেতে। এখন আমরা নামখানা ব্রিজ পার করছি। কয়েক বছর আগেও এখানে ব্রিজ ছিল না। এই রাস্তা দিয়ে আমাদের পৌঁছে যেতে হবে পাতেবুনিয়া ঘাটে। সেখানে পৌঁছে গেছি। এই ফেরিঘাট, এখানে গাড়ি, আমাদের এখানে আশেপাশের বাড়িতে গাড়ি রাখার ব্যবস্থা আছে, 100 টাকা করে নেয়। আমরা এখানেই একটি বাড়িতে গাড়ি রেখে এই খেয়া পার হয়ে রওনা দিলাম মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ আভাটা, ওটাই হচ্ছে আমাদের গন্তব্য মৌসুনী দ্বীপ। নদীটা কিন্তু এখানে বেশ চওড়া, পার হতে প্রায় 10 মিনিট তো লেগেই গেল। নদী থেকে নেমে খেয়া পার হওয়ার পরে বাকি রাস্তাটা আমাদের সরু রাস্তা দিয়ে, ঢালাই করা রাস্তা, টোটো যেতে হলো। আমরা থাকছিলাম গোল্ডেন ক্রাউন রিসোর্টে, একদম নদীর পাড়েই উল্টো দিকে। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর পরিবেশ। ভিতরে ছোট ছোট কটেজ করা আছে, ভিতরে একটা সুন্দর ছোট পুকুরও আছে। ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল খাওয়ানো হলো। তারপর লাঞ্চ করে আমরা নদীর ধারে ঘুরতে বেরোলাম। দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে ভেসে যাওয়ার অপেক্ষায়। এখানে প্রধানত এই নৌকাগুলো মাছ ধরার নৌকো, আর এখন ভাটা চলছে, তাই নদী অনেকটা পিছিয়ে গেছে, তাই এখন নদীর তীরে নেমেই আমরা ঘোরাঘুরি করতে পারছি। ওই যে দেখছেন ওটা অ্যাকচুয়ালি বাঁধ, জোয়ারের সময় ওই অবধি জল চলে যায়। নদীর তীর ঘোরার পরে আমরা একটু আশপাশের গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। গ্রামের সেই টালির বাড়ি, মাটির বাড়ি, বিকেলবেলা ঘুরতে বেশ ভালোই লাগছিল। আবার ফিরে আসলাম নদীর তীরে। বিকালবেলা জোয়ার এসে যাওয়াতে দুপুরে যে তীরটা দেখা যাচ্ছিল আর দেখা যাচ্ছে না, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। দেখুন রাতের বেলা আমাদের যে রিসোর্টটি লাইট দিয়ে সুসজ্জিত করে কত সুন্দর লাগে, এবং অ্যাম্বিয়েন্সটাও একদম বদলে যায়। খুব সুন্দর পুকুর পাড়টা, যেটা ছোট একটা পুকুর আছে, সেটাকে সুন্দর করে সাজানো লাইট দিয়ে চারিদিক, বেশ ভালোই লাগে সন্ধ্যাটা কাটাতে। ওই পুকুরের মধ্যে একটা বসার জায়গাও করা আছে, আর একটু পরে ওখানে গিয়ে বসবো আমরা। এদিকে বাচ্চাদের কিছু খেলার জায়গাও আছে। এখানে বনফায়ার এরা রিসোর্ট থেকে নিজেরাই অর্গানাইজ করে। আপনি ইচ্ছে করলে এখান থেকে পয়সা দিয়ে বারবিকিউ কিনে খেতে পারেন। আজকে সকালটা শুরু হলো খেজুরের রস খেয়ে, যেটা আমাদের ওখানে পাই না। খেজুরের রস খেয়ে আমরা নদীর ধার দিয়ে
হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা এখন যাব, শুনেছি ওদিকে একটা ম্যানগ্রোভের জঙ্গল আছে, সেইটা দেখতে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। ভোরবেলা নদীর পাড়টা সূর্য সবে উঠছে, বেশ সুন্দর লাগছে। এই গাছগুলো আসলে কাটা গাছ। এখানকার ভূমি অনেকটা সুন্দরবনের মতো, তাই সুন্দরবন আর এখানের গাছপালা অনেকটাই এক প্রায়। ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, লোকরা বললো ওটা এক সময় নুনের কারখানা ছিল। নদীর পাড়ে দেখছি একটা কাছিম মরে পড়ে আছে, নৌকার আঘাতে হয়তো মারা গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু খুব আবছা দেখা যাচ্ছে, জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন উঠে আছে মাটির থেকে, ওগুলো হচ্ছে ম্যানগ্রোভ। প্রাকৃতিকভাবে নদীর চরের মধ্যে এই ম্যানগ্রোভ অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এই ম্যানগ্রোভ দেখে আবার আমরা ফিরে যাব আমাদের রিসোর্টে। তারপর লাঞ্চ করে আবার আমরা সেই নদী পার হয়ে দুদিনের একটি সুন্দর ছুটি কাটিয়ে বুক ভরা অক্সিজেন নিয়ে ফিরে যাব যে যার কাজে। ধন্যবাদ।